যে জানি না সে কে, কোত্থেকে আসছে, কেন আসছে, এটা কি ধরনের মানুষ। এই জন্য ভাই এটা মনে রাখতে হবে। কোরআন কারীমে স্পষ্ট আছে, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলছে সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান। নিজের ইচ্ছা মতো চলে। কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, বাড়তে বাড়তে সমস্ত হুজুররা এসব কথা বাড়তে। আমার যা মন চায়, আমার যা ভালো লাগে আমি তাই করব, এর আল্লাহ তাআলা বলছে চতুষ্পদ জন্তু। একে আল্লাহ তাআলা মানুষ বলে নাই বাবা। এজন্য আপনারা যারা বাবা আছেন, পর্দার আড়ালে যারা মা আছেন, আপনাদেরকে বলি, আপনার জীবনটা 60 বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে, আপনার জীবনের অর্জনটা কি? এই সংসার কার জন্য করলেন? এই খেত, এই কামাই, এই রোজগার, এই গাম করলো মাথা কার জন্য? এই হাইওয়ানের জন্য? আমার 40 বছর আমি শেষ হইল, বুঝি নাফরমান আমার ঘরে একদিন, কোনদিন 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয়, পালে, আমি কারে খাওয়াই? এই জিন্দেগির কি অর্থ আছে? কার জন্য রোজগার করলাম? কেন 26 বছর বিদেশ করলাম? কেন 20 বছর বিদেশ করলাম বাবা? কার লাগে? এই হাইওয়ানের জন্য? কি চাচা বলেন, ইনসাফ কি বলে? হ্যাঁ, বেচারা 32 বছর বিদেশ করে, আর তোমার বেড়ি পুরা বাজারে বাজারে ঘুরবে। এই জন্য এই কষ্ট, এই রোদে পোড়া, 18 ঘন্টা ডিউটি। জানেন না প্রবাসে কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ বুকটা মারি থেকে যায় টাকাটা হাতে আসতে। একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না, 10টা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই। আমি যে দূর দেখছি সৌদি আরবে, এই হজ উমরায় তো প্রতি বছরই গেলে মানে আমাদের প্রবাসীদেরকে দেখি, অনেক প্রবাসীদের রুমে বাসায় বয়ান করতে যায়, দেখি তাদেরকে, ওরা খোঁজ খবর নেয় কি কষ্টটা করে, কি কষ্ট। 18 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার বেশি তো নাই। এত কষ্ট, এত রক্ত পানি করা, টাকাটা বাড়িতে পাঠায়, আর এই অপদার্থে সারাটা দিন 2 আঙ্গুলের মোবাইল টিপে ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। বেচারা অর্জনটা, বেচারার কষ্টের কি অর্থ আছে? ওই বাবার অর্জনটা কি? সে কি পেল তার জীবনে? এই জন্য আপনারা প্রত্যেকে ছেলেরা, তোমাদের ভাইয়া বাবা উচিত এটা। আমি প্রতিদিন বলি, এতটুকু যদি আমরা না ভাবি, অভিভাবক যারা আছেন, বাবা মা, আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা, আমি যে এই কষ্টটা করলাম। যেমন আমার আব্বা, একটা উদাহরণস্বরূপ বলতেছি, আমার আব্বা ইন্তেকাল করছেন 2015 সালে। তাই আমার আব্বার 43 বছর একটা মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। এই ছিল আমার আব্বার বড়। আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা ইন্তেকালের আগেই, জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা 5 ছেলে, আমরা 5 ছেলেই আলেম দ্বীন, 5 জন। তো 3 বোন আল্লাহর কোরআন শিখছে, দ্বীন শিখছে, পর্দা শিখছে। 5 ভাই 3 বোনের প্রায় 28 থেকে 29 জন সন্তানাদি। এখন এরা একজন আল্লাহর কোরআন পড়তে পারে না এমন একজন।
তাইলে আপনি বলেন বাবার একটা হিসাব কবরে ফেরেশতা জিজ্ঞাসা করলে তুমি দিতে পারবে যে আমি কি রেখে আসছি? একজন মুসলমানের এটা হিসাব করা উচিত, আমি কি রেখে কবরে যাচ্ছি। আমার যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে কি রেখে আসছি, তখন আমি কি বলবো? কি বলবেন আল্লাহর সামনে? কি রেখে আসছে? ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে আসছে। আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ, জেনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা আমার ঘরে বসে আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে। আমি এটা রেখে গেছি। সব ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না। এই নাফরমান আল্লাহর দুশমন, এই লানতের যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি করব না। এজন্য ভাইয়া বাবা সবাই ভাবা উচিত, আমিও আপনারা আমরা সবাই ভাবা উচিত। কোরআন কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি। ইব্রাহিম আলাইহিস সালাম, আকিব মানে বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কি রেখে গেলেন? আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কালিমাতান বাকিয়াতান মানে লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ তার বংশধরের জন্য রেখে গেলেন। বংশধরের জন্য তাওহীদ রেখে আল্লাহর প্রতি ঈমান, সচ্চা মুমিন, এটা রেখে কোরআন শরীফ আছে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বাদি। রব্বুল আলামিন বলেন স্মরণ করো, শুনে নাও বান্দারা, আমার নবী ইয়াকুব যখন মৃত্যুর মুখোমুখি, মৃত্যু শয্যায়, তখন তার 12 জন সন্তান সকলকে একত্রিত করে ইয়াকুব নবী মৃত্যুর মুহূর্তে বললেন, কোরআনে আল্লাহ বলেন ইয়াকুব নবী ছেলেদেরকে মৃত্যুর মুহূর্তে বললেন মা তা'বুদুনা মিন বাদি, সন্তানরা বলো তোমরা আমার পরে কার ইবাদত করবে? এটা জানতে চাইছেন, দলিল না, দুনিয়ার হিসাব না। বলছে বাবারা আমি তো চলে যাব, আমি শুধু শুনতে চাই শেষবারের মতো, আমি যদি দুনিয়াতে নাও থাকি তবুও তোমরা কার গোলামি করবে? ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ইলাহান ওয়াহিদা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة
فإذا الذي بينك وبينهم عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 26 সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা সরাইল উপজেলাধীন বড়াইল দক্ষিণপাড়া হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠন এর উদ্যোগে আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই মিলে মেহেরবানি করে অল্প কিছুক্ষণ সময় মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শোনান। যতজনের হাতে মোবাইল আছে সবগুলো নামান, একটা মোবাইলও হাতে ধরে রাখা যাবে না, একটাও, একজনও না। যে কথা শুনবে না ভাইয়া সে চলে গেলে ভালো হয়, দয়া করে চলে গেলে ভালো। এজন্য মেহেরবানি করে হাতে ধরা মোবাইল ধরা যাবে। ওলামায়ে কেরামের চেহারার দিকে তাকায়া শুনলে বরকত হয়। এই জন্য আল্লাহর কথা শুনবার জন্য আগ্রহ থাকতে হয়, আন্তরিকতা থাকতে হয়, মহব্বত থাকতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। তাইলে গিয়ে লাভবান পরিবর্তন। এমনিতে দেখবেন কত মানুষ আছে শুক্রবার দিন মসজিদে ইমাম সাহেব জুম্মার বয়ান করে, অনেক মাঝ বয়সী বয়স্ক লোক সামনের কাতার গুলোতে বসে বসে জিমা। এই ইনারা যেমন আছে এমনই থাকে, জিন্দেগির কোনো তেমন উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। যে সমস্ত কিশোর ছেলে যুবক পিছনে বসে দেখা যায় মসজিদের পিছন দিকে বসে কথা বলতেছে, দুষ্টুমি করতেছে, ঠেলাঠেলি করে, মোবাইল টিপে, একজনের শার্ট ধরে টান মারে, দুষ্টামি করে, মস্কারি করে, এই ফালতুই থেকে ওই আর কোনো কামে লাগে না। কখন ঢুকছেও জাহেল, বেরো হয়েছে জাহেল। মানে মসজিদে যখন ঢুকছে তখনও জাহেল, মসজিদ থেকে যখন বের হচ্ছে তখনও কি জাহেল, যেমন ছিল তেমন। এভাবেই বছর যায়, এভাবেই সপ্তাহ যায়।
কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন নেই। মূল কারণ সে গাফেল। যত মানুষ গাফেল তত মানুষ মাহরুম, বঞ্চিত। এটা মনে রাখতে হবে। কোন গাফেল আল্লাহ পছন্দ নেই। গাফেল লোক বঞ্চিত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন যত লোককে আল্লাহ জাহান্নাম দিবে, যত লোক দিয়ে আল্লাহ, যত মানুষকে দিয়ে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে, তাদের সকলের সম্মিলিত পরিচয়, একসাথে পরিচয় হলো, কোরআনে বলছে আল্লাহ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন এই সবগুলো লোক কেন জাহান্নামী হলো? কারণ এরা ছিল গাফেল। কোরআন শরীফের আয়াত। এরা মূলত গাফেল, অমনোযোগী, পাত্তাই দেয় নাই আল্লাহর কথা। ওই ভাই ওই যে এটা বন্ধ করো, এই যে রিদম বন্ধ করো, এই যে ঢেউ খেলে যে আওয়াজটা, স্বাভাবিক আওয়াজ, স্বাভাবিক। ওই অপারেটর কই? এই জন্য বললাম এটা জরুরি, পরিবর্তনের জন্য আন্তরিকতা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ এগিয়ে তাকে হেদায়েত দিয়ে। এটা বান্দা ঝুঁকে যাবে, বান্দার মধ্যে গ্রহণ করার আগ্রহ, আন্তরিকতা। আপনি পাত্তাই দেন না আলেমের আপনার কোন পরিবর্তন 60 বছর বয়স পরিবর্তন, 60 বছর এখনো দিন কি ধরনের প্লাস্টিক না? আপনি বলেন 60 বছর বয়স্ক একজন বুড়ো লোক আজও যার লজ্জা শরম হয় না, ব্যবহার আর কোন বলেন 60 বছর বয়স এখনো চা দোকানে বসে টেলিভিশনে নর্তকী নাচ করছে, তেমন অসভ্য রুচি, তেমন নির্দিষ্ট রুচি না। চিন্তা করে দেখেন 60 বছর বয়সেও কি পরিবর্তনের সময় হয় নাই? 50 বছরও কি নিজেকে বদলানোর টাইম হয় নাই? কারণ একটাই, মনে করছে জীবন মানে হলো খাইয়া বইয়া লইয়া বাজার সদাই করে যে খাইতে পারতেছি, ঘুমাইতে পারতেছি, আর পেশাব পায়খানা করি, খালাস, এরই নাম। এতটুকুর নামই চিনি। এইটা যাদের বলি যায় যে মানুষগুলো শুধু দুনিয়াটাকেই বুঝছে, তো তাদের এই জন্য মাফ করে আমি আগে সবসময়ের জন্য বলি, শুধু আমার বসটার জন্য, যে কোনো আলেম আপনার গ্রামের হোক, এলাকার অপরিচিত হোক, সব হুজুরদের সারা পৃথিবী চিনতে হবে, এটা জরুরি। এটা জরুরি। হেদায়েতের জন্য জনপ্রিয় হইতে হবে, এটা জরুরি। আল্লাহর কথা গ্রহণ করতে হয়। বক্তা তো জনপ্রিয়, কিন্তু আপনি তো আগের মতো হুজুর হচ্ছে, হুজুর এখানে বহুত টুরিস্ট আইছিল, তাদের দেশের থেকে হুজুর একবারে মঙ্গল গ্রহ থেকে আপনার প্রথমে বিমানে নামাইছে, এরপরে আগে বিরায় নামছে, বিশাল বিশাল 50 হাত লম্বা, কিন্তু আপনি আপনার তো সিদ্ধান্ত, আপনি বদলাবেন না। আপনি নামাজ পড়বেন, হালাল খাবেন, লাভ কি হুজুর আইনা লাভ বলে। এজন্য নিজের ভিতরে মানসিকতা, নিজের ভিতরে অনুভূতি জানতে হবে যে আয় আমি আসলাম করতে, আমার কে পাঠাইলো, আমি কেন আসলাম, আমার যিনি পাঠাইলেন তিনি কি জন্য পাঠাইলেন, আমি করছি কেন, আমি যাবো কোথায় ফিরে, এবং সেই জায়গার জন্য আমার কোন প্রস্তুতি আছে কি? একটু দেমাগ, আকল, বুদ্ধি বিশ্বাস করেন যার নাই, সে মুসলমান। 365 দিন, 1 বছর, 1 বছরে কোনদিন ফজরের নামাজ পড়ে না, সে জানেও না কোন দিন,
ফজরের ওয়াক্ত কখন, নামাজ কখন, জামাত কখন, এটা কি ধরনের বলে? এটা কি মুসলমান? এটা হাইওয়ান আর চতুষ্পদ জন্তু ছাড়া আর কি? আজকে অসংখ্য মানুষ নওজোয়ান ছেলে পেলে টোটালি আখেরাত করে চিনেই না আল্লাহ, আখেরাত, পরকাল, নবী, রাসূল, দ্বীন কিচ্ছুর সাথে সম্পর্ক নেই। নিজের বংশ, নিজের মা বাবা, নিজের পূর্বপুরুষের ঐতিহ্য, নিজের ধর্ম, আল্লাহ, রাসূল, কোরআন, দ্বীন কিচ্ছু সম্পূর্ণ নফস, মনের চাহিদা, মোবাইল, বন্ধুদের আড্ডা, বেঈমান কাফের মুশরিকদের মতো অনুসরণ, এটার উপরে নিজেকে করে তেমনি কি আর জিন্দেগি হয় ভাই? এটা কি কোনো জীবন হইল? অধিকাংশ ছেলে দেখবেন তারা জিজ্ঞাসা করেন, বাবা যে তোমার এই চুলের সাথে তো তোমার বাবা, দাদা, পূর্বপুরুষ কারো মিল নেই, তোমার এই চলাফেরার স্টাইলের সাথে তোমার পূর্বপুরুষেরও মিল নেই, তো তুমি কোথেকে আসলে হঠাৎ? তোমার বাপটা এমন ছিল না, তোমার দাদাটা এমন ছিল না, তোমাদের ফ্যামিলিটা এমন না, তুমি ছাগলের মতো, জঙ্গলির মতো, এই আফ্রিকান জঙ্গলের মতো তুমি চুল কি রাখতে লাগে? এ তো কাঠের চুল, যাদের চুল এগুলো বড় বড় হয়ে গেছে বেঈমানের চুল, সরাসরি বেঈমানের চুল, কাফের চুল, মুশরিকের চুল। তাই একজন ছেলে আল্লাহকেও ভুলে গেল, ইসলামকেও ভুলে গেল, বাপকেও ভুলে গেল, বংশকেও ভুলে গেল, এটা কি ধরনের বলেন আপনারা? ছেলেরা তোমরা বলো ভাই। এইভাবে বুঝি মানুষ পেছনটা ভুলে যায়, নিজের অস্তিত্ব যে ভুলে যায়, শেকড় যে ভুলে যায়, যে জানি না সে কে, কোত্থেকে আসছে, কেন আসছে, এটা কি ধরনের মানুষ বলেন? এই জন্য ভাই এটা মনে রাখতে হবে। কোরআন কারীমে স্পষ্ট আছে, আল্লাহ বলছে যে তার মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ বলছে সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। ইনহুম ইল্লা কাল আনআম, সে আর কিছু নয়, শুধুই জানোয়ার, শুধুই চতুষ্পদ জন্তু, হাইওয়ান। নিজের ইচ্ছা মতো চলে, কিসের আল্লাহর বিধান, কিসের রাসূলের বিধান, বাড়তে বাড়তে সমস্ত হুজুররা সব কথা বাড়তে, আমার যা মন চায়, আমার যা ভালো লাগে আমি তাই করব, এরে আল্লাহ তাআলা বলছে চতুষ্পদ জন্তু। একে আল্লাহ তাআলা মানুষ বলে নাই বাবা। এজন্য আপনারা যারা বাবা আছেন, পর্দার আড়ালে যারা মা আছেন, আপনাদেরকে বলি, আপনার জীবনটা 60 বছর লাগাইয়া যদি আপনার চোখের সামনে ছেলেটা মুসলমানের কোনো চিহ্ন না থাকে, হ্যাঁ, আপনার জীবনের অর্জনটা কি? এই সংসার কার জন্য করলেন? এই খেত, এই কামাই, এই রোজগার, এই দাম পড়লো মাথা, কার জন্য? এই হাইওয়ানের জন্য? আমার 40 বছর আমি শেষ হইল, বুঝি নাফরমান আমার ঘরে একদিন, কোনদিন 16 বছরের ছেলে, 14 বছরের ছেলে মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, একদিনও না। এত বড় জানোয়ার আমার ঘরে বড় হয়, পালে, আমি কারে খাওয়াই? এই জিন্দেগির কি অর্থ আছে? কার জন্য রোজগার করলাম? কেন 26 বছর বিদেশ করলাম? কেন 20 বছর বিদেশ করলাম বাবা? কার লাগে? এই হাইওয়ানের জন্য? কি চাচা বলেন, ইনসাফ কি বলে? হ্যাঁ, বেচারা 32 বছর বিদেশ করে, আর তোমার বেড়ি পুরা বাজারে বাজারে ঘুরবে, এই জন্য এই কষ্ট, এই রোদে পোড়া, 18 ঘন্টা ডিউটি। জানেন না প্রবাসে কি পরিমাণ কষ্ট করে, কি পরিমাণ বুকটা মারি লেগে যায় টাকাটা হাতে আসতে। একটা ঘন্টা ফাঁকি দিতে পারে না, 10টা মিনিট কোনো ফাঁকি দেওয়ার সিস্টেম নেই।
আমি যে দূর দেখছি সৌদি আরবে, এই হজ উমরায় তো প্রতি বছরই গেলে মানে আমাদের প্রবাসীদেরকে দেখি, অনেক প্রবাসীদের রুমে বাসায় বয়ান করতে যাই, দেখি তাদেরকে, ওরা খোঁজ খবর নেয়, কি কষ্টটা করে, কি কষ্ট। 18 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার কিছু তো নাই। এত কষ্ট, এত রক্ত পানি করা, টাকাটা বাড়িতে পাঠায়, আর এই অপদার্থে সারাটা দিন 2 আঙ্গুলের মোবাইল টিপে ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। বেচারা অর্জনটা বেচারা কষ্টের কি অর্থ আছে? ওই বাবার অর্জনটা কি? সে কি পেল তার জীবন? এই জন্য আপনারা প্রত্যেকে ছেলেরা তোমাদের ভাইয়া বাবা উচিত এটা। আমি প্রতিদিন বলি, এতটুকু যদি আমরা না ভাবি, অভিভাবক যারা আছেন, বাবা মা, আপনারাও ভাবা উচিত যে আমার জীবনের অর্জনটা কি। আমি যে এই কষ্টটা করলাম, যেমন আমার আব্বা, একটা উদাহরণস্বরূপ বলতেছি, আমার আব্বা ইন্তেকাল করছেন 2015 সালে। তাই আমার আব্বার 43 বছর একটা মসজিদে ইমামতি করছে, প্রাইমারি স্কুলে মাস্টারি করছে। এই ছিল আমার আব্বার কর্ম। আমরা 5 ভাই 3 বোন। আমার আব্বা ইন্তেকালের আগেই, জীবিত থাকতেই আল্লাহর দয়ায় আমার আব্বা 5 ছেলে, আমরা 5 ছেলেই আলেমে দ্বীন, 5 জন। তো 3 বোন আল্লাহর কোরআন শিখছে, দ্বীন শিখছে, পর্দা শিখছে। 5 ভাই 3 বোনের প্রায় 28 থেকে 29 জন সন্তানাদি এখন। এরা একজন আল্লাহর কোরআন পড়তে পারে না, এমন একজন। তাইলে আপনি বলেন, বাবার একটা হিসাব কবরে ফেরেশতা জিজ্ঞাসা করলে তুমি দিতে পারবে যে আমি কি রেখে আসছি? একজন মুসলমানের একটা হিসাব করা উচিত, আমি কি রেখে কবরে যাচ্ছি। আমরা যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে কি রেখে আসছি, তখন আমি কি বলবো? কি বলবেন আল্লাহর সামনে? কি রেখে আসছে? ঘরে একটা রঙিন টেলিভিশন রেখে আসছে। আমার বউ বাচ্চা দেখছি আইবার আগেও তারা প্রতিদিন নর্তকীর নাচ, জেনা ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা আমার ঘরে বসে আমার টাকায় কিনা টেলিভিশন থেকে তারা দেখতেছে। আমি এটা রেখে গেছি। সব ছেলের হাতে মোবাইল, মেয়ের হাতে মোবাইল। ছেলেও নামাজ পড়ে না, মেয়েও পর্দা করে না। এই নাফরমান আল্লাহর দুশমন, এই লানতের যোগ্য অভিশপ্ত মানুষগুলো বংশধর রেখে আমি করব না। এই জন্য ভাইয়া, বাবা, সবাই ভাবা উচিত, আমিও, আপনারাও, আমরা সবাই ভাবা উচিত। কোরআন কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি। ইব্রাহিম আলাইহিস সালাম, আকিব মানে বংশধর। ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কি রেখে গেলেন? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশধরের জন্য কালিমাতান বাকিয়াতান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ তার বংশধরের জন্য রেখে গেলেন। বংশধরের জন্য তাওহীদ রেখে, আল্লাহর প্রতি ঈমান, সচ্চা মুমিন, এটা রেখে। কোরআন শরীফে আছে, আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। রব্বুল আলামিন বলেন, স্মরণ করো, শুনে নাও বান্দারা, আমার নবী ইয়াকুব যখন মৃত্যুর মুখোমুখি,
মৃত্যু শয্যায়। তখন তার 12 জন সন্তান, সকলকে একত্রিত করে ইয়াকুব নবী মৃত্যুর মুহূর্তে বললেন, কোরআনে আল্লাহ বলেন, ইয়াকুব নবী ছেলেদেরকে মৃত্যুর মুহূর্তে বললেন, মা তা'বুদুনা মিন বাদি, সন্তানরা বলো তোমরা আমার পরে কার ইবাদত করবে। এটা জানতে চাইছেন, দলিল না, দুনিয়ার হিসাব না। বলছে বাবারা আমি তো চলে যাব, আমি শুধু শুনতে চাই শেষবারের মতো, আমি যদি দুনিয়াতে নাও থাকি তবু তোমরা কার গোলামি করবে। قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا